তো যেটা বুঝাইতে চাইতেছিলাম ওটাই বুঝাইতেছি। আল্লাহ আমাদের তরবিয়তের খেয়াল করছেন। আসেন নিজেকে তরবিয়ত করি, নিজেকে তরবিয়ত করি, শুদ্ধি করি, শুদ্ধি। এটার জন্য শিখেন, পাবেন, গুনাহ হবে, কিন্তু রাস্তাও তো দেখায় দিছেন। আমি তো মাঝে মাঝে ভাবি, কালকেও বলতেছিলাম যে উম্মতকে যে ফ্যাসিলিটি আল্লাহ দিছে কোন উম্মতকে দেন নাই। এই উম্মতের বেশিরভাগ গুনাহ আল্লাহ মাপ চাওয়া ছাড়া মাপ করেন। কুরআন বলতেছে ইয়াফু আন কাসীর, তোমাদের অধিকাংশ গুনাহ আমি এমনি মাফ করে দিই। আপনি উজু করেন, গুনাহ মাফ হয় না? না হয় না? গুনাহ জোড়ে না জোড়ে না? যখন উজু শেষ, বুখারীতে আছে, বাবুল উজুর ভিতরে আছে, উজু শেষ, গুনাহ শেষ। কোন উম্মতকে তো দেন নাই। আপনি মসজিদের দিকে হাঁটেন, গুনাহ মাফ হইতে থাকে, নেকি লেখা হইতে থাকে, দরজা বলন্দ হইতে থাকে। আপনি ভাবতেছেন আমি তো সমতল দিয়ে হাঁটতেছি, ঠিক না? না না, আপনি উপরে চড়তেছেন। মসজিদে বৈশা আছেন, দুই দিকে দুই ফেরেশতা, পিছে এক ফেরেশতা, তিনজন বৈশা আছে। একজন মাগফিরাতের দোয়া করতেছে, একজন রহমতের দোয়া করতেছে, একজন নামাজের সওয়াব লিখতেছে। মুসাফা করতেছে, গুনাহ মাফ হয়ে যাইতেছে। রাস্তার থেকে কষ্টদায়ক, রাস্তার দিকে তো তাকাই না আমরা, ঠিক না? খালি ডাইনে আর বামে তাকায় আর উপরে তাকায়, দেখে উপরে কে তাকায় রয়েছে আর ডাইনে বামে কি আছে, ঠিক না? নিচে তো তাকাই না, নিচে তাকায় হাঁটেন। কষ্টদায়ক জিনিস রাস্তার থেকে সরায়া দিল, পিছের গুনাহ মাফ। এই উম্মতকে যে ফ্যাসিলিটি আল্লাহ দিছে কোন উম্মতকে তো দেন নাই। একটু হুকুম দিছেন শুদ্ধি করে রেখো, কখনো যেন বিনষ্ট না হয়। নিজেকে সবসময় শুদ্ধির ভিতরে রাখো, অ্যান্টিবডি যাতে গুনাহ তোমার ভিতরে না ঢুকতে পারে। রমজানে বলছিলাম মনে হয় যে তাকওয়া কাকে বলে? তাকওয়ার নাম হলো অ্যান্টিবডি। তাকওয়ার নাম অ্যান্টিবডি। অ্যান্টিবডি যখন পাওয়ারফুল থাকে, আমরা ছোটবেলা পড়ছি স্কুলে, রোগ বলে মানুষের শরীরে ঢোকে, তো অ্যান্টিবডি এর সাথে ফাইটিং করে, ফাইট করার পরে যদি অ্যান্টিবডি জিতা যায় তো ওটারে হারায়া শরীরতে বের করে দেয়। আর অ্যান্টিবডি যখন হারা যায় তখন শরীরের রোগ তার উপরে বিস্তার লাভ করে, এছাড়া লাভ করতে পারে না। তাকওয়া হলো অ্যান্টিবডি। অর্জন করো, গুনাহ আসবে কিন্তু থাকতে দিবে না। যেমন মানুষ যখন গুনাহ করে, ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতা গুনাহ লেখে। ডান দিকের ফেরেশতা হলো চিফ, হেড, আমির, বলে একে লিখিস না, আল্লাহু ইয়াতুব, হতে পারে তওবা করে ফেলবে, অপেক্ষা কর। অ্যান্টিবডি যদি ভিতরে থাকে তো গুনাহ করবে, সাথে সাথে আল্লাহ বলে চিৎকার দিবে। আর হাদিসে আছে, বন্দা যখন গুনাহ করে রব্বানা বলে না, আদম আলাইহিস সালাম বলছিল ওনার ছেলে শীস আলাইহিস সালামকে যে দেখ আমি একটা গুনাহ করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। গুনাহ না, ভুল, একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। কিন্তু উম্মতে মুহাম্মদী শত ভুল না গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। আমি একটা ভুল করছি কবে, এটা মাফ হয়েছে কবে? উম্মতে মুহাম্মদী ভুল না গুনাহ করে খালি একটা চিৎকার দিবে রব্বানা, আল্লাহ উপর থেকে জবাব দিবে আলিমা আবদি আন্না লাহু রব্বা ফাগাফারতু লাহু। আল্লাহ বললে বান্দা স্বীকার করলো আমি রব বলে আছি, যা গুনাহ মাফ করে দিলাম।
মাপ চাইলো না, তাতে কি আসে যায়? রব তো বলল। এই জন্য বলতেছি নিজের তরবিয়ত করেন, শুদ্ধির সেন্টারের সাথে নিজের সংযোগ করেন। যাদের সাথে চললে শুদ্ধি হবে, যাদের কাছে গেলে শুদ্ধি হবে, যাদের সাথে বসলে শুদ্ধি হবে, শুদ্ধি করেন নিজেকে। এই জন্যই কোরআন হুকুম দিছেন, কদ আফলাহা মান যাক্কাহা। কোরআন হুকুম দিছেন শুদ্ধি করো, শুদ্ধি করো তুমি তোমাকে। এটা আল্লাহর সুযোগ। আজকে শুদ্ধির সুযোগ আছে, কালকে শুদ্ধি করতে চাবে কিন্তু সুযোগ পাবে না। এই জন্যই আত্মশুদ্ধির উপরে এত জোর, তরবিয়তের এত জোর। আল্লাহ মানুষের তরবিয়ত করতে চাইতেছেন, মানুষ যেন মানুষ থাকে। কেননা মানুষ যদি মানুষ না হলো, তাহলে সে শুধু বিপদগ্রস্ত হবে না। মানুষ যদি মানুষ না হইল, তাহলে সে শুধু বিপদগ্রস্ত হবে না, পুরা সৃষ্টি তার দ্বারা বিপদগ্রস্ত হবে, পুরা সৃষ্টির ক্ষতি হবে। মানুষের শুধু হবে এমন না। এই জন্য এক জায়গায় আছে, এর আগেও মনে হয় কখনো বলছিলাম, যে মুসা আলাইহিস ইসলামের জমানায় খরা চলতেছিল, খরা, অনাবৃষ্টি চলতেছিল, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে গরমে। তো মুসা আলাইহিস ইসলামের কাছে গেছেন, বলছে একটু দোয়া করেন না, বৃষ্টি আসুক না। তো বলো চলো ইস্তেসকার নামাজ পড়তে। বৃষ্টি মুখ দিয়া বললে তো হবে না, পদ্ধতিও তো আছে, চলো। তো চলছে, পথিমধ্যে যে মুসা আলাইহিস ইসলাম বলতেছে চলো বৃষ্টি চলে আসবে, নামাজ পড়তে হবে না। তো বলছে এটা আবার কেমন কথা, বাড়ি ঘরের থেকে বাহির করে নিয়ে আসলেন, এত দূর হাইটা আসলাম, এত কষ্ট করলাম, এখন কোন বৃষ্টি হবে, নামাজ পড়তে হবে না? বনি ইসরাইল ছিলই একটু গারতারা। তো মুসা আলাইহিস ইসলাম বলতেছিলেন যে বলার তো ইচ্ছা ছিল না, কিন্তু গারতারামির কারণে বলতে বাধ্য। যে তোমাদের আগে পিঁপড়ার দোয়া কবুল হয়ে গেছে। পিঁপড়া আল্লাহর কাছে দোয়া করতেছিল, লা তুআযিবনা বিযুনুবি ইবাদিক, গুনাহ করছে বান্দারা, শাস্তি ভোগ করি আমরা। এটা আবার কোন বিচার? কেননা যখন খরা হয় তখন খাদ্যগুলা শুকাইতে শুকাইতে হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। পিঁপড়ার দাঁত হইল নরম, এই নরম দাঁত দিয়া শক্ত খাবার ভাঙ্গা খাইতে পারে না, তো না খায়া থাকতে হয়। আর বৃষ্টি যখন হয় তখন খাদ্যের ভিতরে, পরিত্যক্ত খাদ্যের ভিতরে পানি ঢুকে, আর ওগুলা নরম হয়, তো নরম দাঁত দিয়ে ওগুলাকে খাওয়া সহজ হয়। তো পিঁপড়া বলতেছে গুনাহ করছে মানুষ, শাস্তি দেন আমাদেরকে, এটা আবার কোন ইনসাফ? পিঁপড়া অভিযোগ করে দিছে, আল্লাহ পিঁপড়ার দোয়া কবুল করছেন। আমাদের কারণে সৃষ্টি কষ্ট পায়, সৃষ্টির কারণে আমরা না, আমাদের কারণেই সৃষ্টি কষ্ট পায়। নাহলে আমরা সৃষ্টির কারণে আমরা কষ্ট পাই না। এই জন্যই শুদ্ধির দরকার। শুদ্ধির সেন্টার চিনেন, সজাগ হন, ছোটবেলার থেকেই লাগা উচিত। এক একটা স্টেপকে সুরক্ষিত করা উচিত। যুবকদের উচিত, ছোট বয়সটা যদিও নিষ্পাপের খাতায় লেখা, কিন্তু যৌবনে পা দিতে দেরি, নিজেকে সুরক্ষিত করতে দেরি না করা চাই, নিজেকে সুরক্ষিত করা চাই, যেন আমার যৌবন সুরক্ষিত থাকে। কেননা লাভ কি হবে জানেন? যদি যৌবন সুরক্ষিত হয়, তো বৃদ্ধ হওয়ার পরে আমল না করেও আমলের সওয়াব পাবে। বার্ধক্যের কারণে যদি আমল না করতে পারলো, যেমন অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ হয়, তো সুস্থ অবস্থায় যদি আমলে অভ্যস্ত থাকে,
আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকেন, উকতুব আমালাল্লাযী কানা ইয়ামালু ফিস সিহহা, সুস্থ অবস্থায় যে আমলগুলা করতো ওগুলার সওয়াব লেখো। তো ফেরেশতা বলে, ওর চিৎকারের চোটে তো মহল্লার মানুষ থাকতে পারে না, অসুস্থতার কারণে এমন চিৎকার দিতেছে, আমল তো করেই না, আবার সওয়াব লিখবো মানি? তা আল্লাহ বলে, অসুস্থতা আমার পক্ষ থেকে, বন্দার পক্ষ থেকে না। সে বেনিফিটের থেকে বঞ্চিত হবে কেন? তার সওয়াব লিখতে থাকো, তার সওয়াব লেখা হয়। এই জন্য যুবক যদি যৌবনকে সুরক্ষিত করলো, তো বুড়া হওয়ার পরে ফুল বোনাস। যে আমল করতে পারবে না, এটা করতে সওয়াব সে লেখা পাইতে থাকবে, সওয়াব লেখা হইতে থাকবে। যেমন অসুস্থ ব্যক্তিরটা লেখা হয়, বার্ধক্যের কারণে সে করতে পারতেছে না, তার সওয়াব সে লেখা হইতে থাকবে, সওয়াব পাইতে থাকবে। যৌবন যদি সুরক্ষিত হয়, আর যৌবন যদি সুরক্ষিত না হইলো তাহলে পাবে না। এরকম বয়সের স্তর যদি সুরক্ষিত হয়, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আমি হাদিস দিতেছি, এই উম্মতকে বলা হয়েছে, যেদিন থেকে তুমি প্রাপ্ত বয়স্ক হইল 40 বছর পর্যন্ত সুরক্ষিত করো, তাইলে দুনিয়ার 3টা রোগ তোমার কাছে আসবে না। তুমি শ্বেত রোগ হবে না, পাগল হবে না, কুষ্ঠ রোগ হবে না। 50 পর্যন্ত আবার 10 বছর যদি সুরক্ষিত হইল, তাহলে 50-এ পা দিতে দেরি, আর কঠিন হিসাবের সম্মুখীন আল্লাহ তাকে করবে না। 60-এ যদি পা দিল, তাহলে ফেরেশতা তার বন্ধু হবে। দুনিয়াতে দেখুক আর না দেখুক, আখেরাতে তাকে সঙ্গ দিয়ে রাখবে। 70 বছর যখন বয়স হবে, 8-10 বছর যদি সুরক্ষিত হয়, তো আল্লাহ তাকে ভালোবাসতে, আল্লাহ তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হবে, ভালোবাসার মাধ্যমে, যে তুমি আমার কাছে চলে আসো। 80 বছর যখন হবে, 8-10 বছর সুরক্ষিত, লাম ইউক্তাব যামবু, গুনাহ লেখা হবে না। 90 বছরে পা দিলে পিছনের গুনাহ খাতা থাকবে না। এটা হলো বয়সের মর্যাদা, সুরক্ষার মর্যাদা। এই জন্য শিখেন, কোথায় গেলে আমার শুদ্ধি হবে, আমার তরবিয়ত হবে, আমার শ্রেষ্ঠত্বগুলা অক্ষুণ্ণ থাকবে, কোনো আঙ্গুল উঠবে না, কেউ আঙ্গুল বসাইতে পারবে না। আর এটা কঠিন না, সহজ। আল্লাহ সহজ করছেন, বিদেই হুকুম দিছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। শিখায় দিছেন কেমনে হবে। হ্যাঁ, শুরুতে একটু কষ্ট হবে, অভ্যাস করতে গেলে কষ্ট হয়ই, ঠিক না? অভ্যাস করতে গেলে কষ্ট হয়, তারপরে ঠিক হয়ে যায়। শুধু ঠিক হয় না, তারপরে মজা আসে। কি? তখন ওটা ছাড়া আর থাকতে পারে না। ওটা ছাড়া, জিকির করতে করতে যার মজা এসে গেছে, ও জিকির ছাড়তে পারবে না, সব ছাড়তে পারবে। নামাজ পড়তে পড়তে যার নামাজের মজা চলে আসছে, ও সব ছাড়তে পারবে, নামাজ ছাড়তে পারবে না। রাত্রে উঠার যার অভ্যাস হয়ে গেছে, ও সব ছাড়তে পারবে, রাত্রে উঠা ছাড়তে পারবে না। ফজরে আসা যার অভ্যাস হয়ে গেছে, ও তো আইসা মুয়াজ্জিনরে উঠাইব, ও মুয়াজ্জিনরে উঠাবে। অভ্যাস হয়ে যখন যাবে, তখন ওইটা ছাড়া। এটাই কিন্তু বলে, ইমানদারের ইমানের একটা মজা আছে, হালাওয়াতাল ইমান, মজা। তখন ওইটা ছাড়া আর ভাল লাগবে না। এই জন্য মেরে দোস্ত, আসেন সেন্টার শিখি। এখনো দুনিয়াতে আছে কিছু, বিলুপ্ত হয়ে যায় নাই, কিন্তু দুনিয়ার ওয়েদার পরিস্থিতি যেন বলতেছে অচিরই বিলুপ্ত হয়ে যাবে সব, শুধু আমরাই থেকে যাব, সুযোগগুলো সব বিলুপ্ত হয়ে যাবে। দুনিয়া কোন দিকে মোড় নেয় কেউ জানে না।
যদিও এক একজনে এক এক ধরনের চর্চা করতেছে, মত ব্যক্ত করতেছে, কিন্তু অচিরেই মনে হয় কিছু একটা ঘটতে যাইতেছে। এই জন্য উচিত এখন থেকেই সংযুক্ত হওয়া, নিজের শুদ্ধির ফিকির করা। কথাটা ছিল কোন জায়গায়, কথাটা লাগায়া দিছে কোন জায়গায়। বাংলা একটা কথা আছে, নিজের চরখায় তেল দাও। এটা ছিল শুদ্ধির ব্যাপারে, যে নিজেকে আল্লাহওয়ালা বানানোর ব্যাপারে, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার ব্যাপারে, নিজেকে আত্মশুদ্ধি করার ব্যাপারে, নিজেকে আখেরাতের জন্য প্রস্তুতি করার ব্যাপারে নিজের মধ্যে নিজে লেগে থাকো। এটা নিয়ে লাগাইছে দুনিয়ার ব্যাপারে। নিজের তরকায় নিজের তেল দাও। আমি নামাজ পড়ি না, তোর কি আসে যায়, ঠিক না? আরে আমার কিছু আসে যায় না, আমার কিছু আসে যায় না। আপনি যদি ঘরেই বাথরুম করেন, আমার কিছু আসে যায় না, এটা বললে চলবে না। কেননা একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন যে দুর্গন্ধ প্রতিবেশীর ঘরে যাবে, ও অতিষ্ঠ হয়ে বাইরে আসবে, ঠিক না? এই জন্য আপনাকে বলা হয় সিস্টেম করে বাথরুম করেন, ঠিক না? যাতে দুর্গন্ধ মাটির নিচে চলে যায়, প্রতিবেশী অতিষ্ঠ না হয়। আপনার আমার বদামিলির কারণে যে পরিবেশ নষ্ট হবে, দুনিয়ার সিস্টেম নষ্ট হয়ে যাবে, এই জন্য বলা, নাইলে বলার দরকারটা কি? প্রত্যেকের কবর প্রত্যেকের। আপনি আমারটার ভিতরে যাবেন না, আপনারটার ভিতরে আমি যাব না, বলা এই জন্য পরিবেশ নষ্ট হয়ে যাবে। আজকে যেরকম নষ্ট হয়ে গেছে, শুদ্ধির কোনো চিন্তা নাই, তরবিয়তের কোনো চিন্তা নাই, যে নিজেকে মানুষের মতো মানুষ করে গড়া তোলা, শ্রেষ্ঠত্বের মুকুট যেন মাথায় নিয়া মরতে পারে, দুনিয়ার থেকে যেতে পারি। এই জন্য শুদ্ধির চিন্তা করেন। ক্ষেত্র এখনো আছে, আলেম ওলামা এখনো আছে। অচিরেই কোন দিন সকালে উঠা দেখব যে 100 এক রাত্রে চলে গেছে। 2020 করুণার বৎসর, মানুষ করুণা নিয়ে কাঁদে। আমরা তো কাঁদি যে 1-2 বৎসরে করুণার 20 এবং 21-এ দুনিয়ার থেকে 100 না 1000 সূর্য উঠে গেছে, আল্লাহওয়ালা শূন্য হয়ে গেছে, বড় বড় আলেম উঠে গেছে। আপনি বলবেন আমরা কি শিক্ষিত কম? আপনি শিক্ষিত, আমি মানি। আপনি শিক্ষিত, আমি মানি। ডুব সবাই দিতে পারে, কিন্তু ডুবুরি নাম সবাই হয় না। ডুব দিলেই কি ডুবুরি হয় নাকি? ডুব তো সবাই দিতে পারে না ডুব। কি মনে হয় বোঝেন নাই? আর কেমনে বুঝামু? ডুব তো সবাই দেয়, ঠিক না? এই জন্য আপনার নাম কি ডুবুরি নাকি? না, আপনার নামও ডুবুরি? ডুবুরি আপনার পেশা? এরকমই মনে করেন, ডুব তো সবাই দিতে পারে। যান দক্ষিণ অঞ্চলে, এতটুক পোলাপান নদী সাঁতরায় যেতেছে, ঠিক না? দল বান্দা, আবার ডুব দেয় কি এইখান থেকে ডুব দিয়ে ওই মাথায় যেয়ে ওঠে, ও কি ডুবুরি? যদি এটা বোঝেন তো আমার কথাটা কেন বোঝেন না? আমার কথাটা কেন বোঝেন না? সত্য এটা, ডুব দিলেই ডুবুরি হয় না। সব শিক্ষারই ধারা ভিন্ন আছে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, নিজের তরবিয়ত করেন, জলদি করেন। দুনিয়া শেষের দিকে চলে আসছে, মনে হয় না মেলা আর বেশি দিন থাকবে। মেলা অচিরেই গুটায়া যাবে। দুনিয়া কোন দিকে নিয়ে যাইতেছে আল্লাহ জানে। কিছু আমরাও দূরবীন দিয়া দেখি, আল্লাহ আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী দিয়ে কিছু বোঝা যায়, দেখা যায়। এই জন্য আজকে করতে পারলে কালকের অপেক্ষা করেন না। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, আজ কা কাম
কাল পর না টাল। আজকের কাজ কালকের জন্য রাখো না। আজকের কাজ আজকেই করে ফেলো, কালকের জন্য রাখা বুদ্ধিমানের কাজ না। আসেন নিজের শুদ্ধি করি। কার কাছে গেলে হবে, কাদের কাছে গেলে হবে, বেশি করতে হবে না। এই জমানায় অল্প করলেই হবে। নাইলে হাদিসে এই কথা আসতো না, একটু করবে এক গাদা মিলবে। এই জমানায় অল্পতে হয়ে যাবে, কারণ আল্লাহ বেইনসাফ না, আল্লাহ বড় ইনসাফওয়ালা। আরে মেরে দোস্ত, আমি তো বলি, আপনি মানবেন কি মানবেন না জানি না। আজকের মহিলা যে ঘরের থেকে পর্দা করে বাহির হয়, রাবেয়া বসরির চেয়ে উত্তম। লেখালন আমার কথা, কুটিং করে রাখেন। রাবেয়া বসরির জন্য পরিবেশ ছিল 1000 বছর আগে, এখন পরিবেশ নাই। পরিবেশ না থাকা সত্ত্বেও সে যখন হাত মোজা, পাও মোজা, বোরকা পড়া নিজের আওয়াজকে ছোট করে ঘরের থেকে বাহির হয়েছে, সে রাবেয়া বসরির থেকেও আগে। জুনায়েদ বাগদাদি মানি বড় বুজুর্গ, কিন্তু এই জমানায় যে ফরজ, ওয়াজিব আর সুন্নতের উপরে উঠলো, আর হারাম আর মাকরুয়ে তাহরিমার থেকে বাঁচলো, ও জুনায়েদ বাগদাদির চেয়ে আগে। আল্লাহর রসুল বলছে, আনতুম তাজিদুনা আলাল হক্কি আয়ওয়ানা, তোমরা হকের উপরে চলার জন্য পরিবেশ পাইতেছ, একদিন আসবে পরিবেশ পাবে না। আমরা সারাদিন রাস্তায় থাকি, সকালে বাহির হই, 2টা-3টার সময় ডেলি ঢুকি বাড়িতে। আমরা জানি পরিবেশ কিরকম, আমরা দেখি চোখে পরিবেশ কিরকম। পরিবেশ কিরকম, ওই পরিবেশের ভিতরে যে সুন্নত, ওয়াজিব, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার উপরে চলবে। আমি লেখি নাই, 100 বৎসর আগে লেখা গেছে। আর যে হারাম আর মাকরুয়ে তাহরিমির থেকে বাঁচবে, জুনায়েদ বাগদাদির থেকেও আগে। শুধু সে আল্লাহওয়ালা না, এই ব্যক্তি আল্লাহওয়ালা। আসেন শিখি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, এবং সাথে সাথে আমল করার তৌফিক দান করেন। বিবেকমান বিদায়, বুদ্ধিমান বিদায়, বিদ্বান বিদায়, সৃষ্টির সেরা বিদায়। মানুষ যদি একটু চিন্তা করে, তাহলে বোঝা অতি সহজ যে মানুষের তরবিয়তের জন্য, যদিও মানুষকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, কিন্তু শ্রেষ্ঠত্ব যাতে অক্ষুণ্ণ, শ্রেষ্ঠত্ব যাতে ক্ষুণ্ণ না হয়, শ্রেষ্ঠত্ব যেন ঠিক থাকে, সৃষ্টির সেরা হিসাবে মানুষ আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে পারে। আর মানুষের জন্য যে নির্ধারিত জায়গা, জান্নাত মানুষের জন্যই তৈরি। বলবেন দোজক কি মানুষের জন্য না? হ্যাঁ, দোজকও মানুষের জন্য তৈরি, কিন্তু মানুষ যদি ওটার ভিতরে নাও যায়, তাহলে ওটাকে পরিপূর্ণ করার ব্যবস্থাপনা আল্লাহ করে দিয়েছেন। হিজারা, পাথর দিয়ে ওটাকে ভরা দিবে। তারপরও যদি পেট না ভরে, তো আল্লাহ কুদরতি পাও রেখা দিবে, আর দোজক চিৎকার দিয়ে উঠবে, কত কত কত, হাদিসের শব্দ, যে আমি ভরা গেলাম। মানুষের জন্য নির্ধারিত জায়গা আল্লাহ জান্নাতই বানাইছেন, মানুষ যেন ওইখানে পৌঁছতে পারে। এই জন্য মানুষের তরবিয়তের জন্য আল্লাহ যতটুকু চেষ্টা করছেন, নবীদের দ্বারা, রসুলদের দ্বারা, কিতাবের দ্বারা, কিয়ামতের সকাল পর্যন্ত দায়িত্ব প্রদানের দ্বারা,
আল্লাহওয়ালারা, ওলামায়ে কেরাম মানুষকে 24 ঘন্টা রাস্তা দেখাইতে থাকেন। যত ধরনের বাধা আসে, বিপত্তি আসে, কষ্ট আসে, ক্লাস আসে, সব কিছুকে সহ্য করা যায়। চোখের সামনে দেখো, ওপেন দুনিয়া। এখন আর টাকা ছুপা লুকানো কিছু নেই। ডেলি ধান কাটলে কয় টাকা পায় মজদুর, এটা সুস্পষ্ট, ঠিক না? এখন গ্রামে ধান কাটার মজদুর কত ডেলি জানেন? দূর মিয়া, 700 দিমু, আমারে দেন 2-4 ডজন। 1000-1200, এটা হলো ঠিক কথা। 1000-1200 নিচে কোনো মজদুর পাওয়া যায় না। তাহলে যদি 1000 টাকা কামায় মাসে, 3000 টাকা, 30,000 টাকা কামায়, ঠিক না? কিন্তু আলেম ওলামা দেখবেন মাদ্রাসা মসজিদে পড়ে আছে। কেন পড়ে আছে? ওর কি প্রয়োজন নাই? তো দায়িত্ব কাঁধে বিদায় পড়ে আছে। এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, যেটা বোঝানোর উদ্দেশ্য এটা বুঝাইতে চাইতেছি। কিয়ামত পর্যন্ত আলেম ওলামা আল্লাহওয়ালারা দায়িত্ব কাঁধে বিদায় মানুষের তরবিয়তের রাস্তা দেখাইতে থাকে। আমার তো একটা ভাবনা বা বুঝ, চিন্তাধারা, আল্লাহ মানুষকে যতটুকু বুঝাইতেছেন, তরবিয়ত করতে চাইতেছেন, এতটুক যদি অন্য কোনো প্রাণীকেও বলতো, তাহলে মনে হয় সব প্রাণী আমাদের চেয়ে 1,00,00,000 গুণ বেশি আগায় যেত। 1,00,00,000 গুণ বেশি আগায় যেত। মুরগি ঘুমের থেকে উঠেই আল্লাহর প্রশংসা করে। আমরা যদিও বলি মুরগি আজান দেয়, কিন্তু আজান দেয় না, ও তো আল্লাহর প্রশংসা করে। শুকরও ঘুমের থেকে ওইটা আল্লাহর প্রশংসা করে। কিন্তু বলেন আমরা ঘুমের থেকে ওইটা কয়জন ঘুমের দোয়া পড়ছি? এই যে নতুন একটা জীবন ঘুমের থেকে উঠার পরে দিল, কয়জন আল্লাহ শুক্রিয়া আদায় করছি? দোয়া না, শুধু আলহামদুলিল্লাহ বলছি, এরকম কয়জন বলেন? নিজের বিবেককে প্রশ্ন করেন। আচ্ছা, মউত নামই হইতো, এরকম ঘুমের ঘোরেই যদি রেখা দিতেন। 27 বছর ধরে তো একজন আছে ঘুমের ঘোরে পড়ে আছে, নাই? নেটে সার্চ দেন। যুবরাজ একজন ঘুমায় আছে সৌদি আরবে। কত বছর? 27 বছর ঘুমায় আছে। দেখেন, সার্চ দেন, এখন পাবেন। আপনি যদি ঘুমের ঘোরে থেকে যেতেন, 309 বছর আসহাবে কাহাফকে ঘুমের ঘোরে রেখে দিয়েছেন। সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসআ। তাহলে কে উঠাইতো আপনাকে? গড়ালারও তো বিরক্ত হয়ে যেত, যেটা ওঠে না কেন, হয়তো মরক নাইলে উঠুক, এটাই তো বলতো। মাঝে মাঝে অসুস্থ রোগী নিয়ে তো আমাদের কাছে আইসা দোয়া চায়, হুজুর দোয়া করেন সুস্থ হোক নাহলে চলে যাক। অথচ আপনজন, এই যে ঘুমের থেকে উঠলাম, কয়জন আলহামদুলিল্লাহ বললাম? অথচ শুকর ঘুমের থেকে উঠা বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিল। তাহলে আমার কথাটা বুঝলে সহজ, মানুষের তরবিয়তের জন্য, মানুষকে মানুষ হিসাবে বানানোর জন্য, মানুষ হিসাবে প্রত্যাবর্তনের জন্য, যেন সে তার সঠিক ঠিকানায় পৌঁছতে পারে, যেন তার মর্যাদাটা অক্ষুণ্ণ থাকে, সঠিক থাকে, সৃষ্টির সেরা হিসাবেই সে যায়।
ফেরেশতা যেন তাকে সেলুট দেয়, কবর যেন তাকে দেখা বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল করে দেব। ফেরেশতারা যেন বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়া তো ছিলাম, দুনিয়ালারা তোমাকে একা একই রেখা যাবে, কিন্তু আমরা রাখবো না, আমরা তো তোমাকে বেষ্টিত করে রাখবো। একটু বুঝি, মানুষের তরবিয়তের জন্যই আল্লাহ চেষ্টা করতেছেন। বলবেন টাকা পান বিদায় আমাদেরকে বুঝান না, টাকা পাই বিদায় বুঝাই না, এর চেয়ে বেশি টাকা বহুত রাস্তায় কামানো যায়। দুনিয়ালা কামাইতে পারলে আমরা কামাইতে পারবো না কেন? আমাদের কি বিবেক বুদ্ধি নাই? শক্তিহীন, গায়ে শক্তি নাই, মাথায় মেধা নাই? যদি মেধা না থাকতো তাহলে এত অল্প বয়সে হাফেজ হয় কি করে? আপনার জীবনের পড়ার একটা বুক মুখস্থ শোনায় দেন আমারে, মেনা নিমু আপনার মেধা আছে। এত বড় কোরআন শরীফ মুখস্থ করে কি করে? মেধা না থাকলে হাজার হাজার হাদিস মুখস্থ করে কি করে? বলেন, লক্ষ লক্ষ মাসলা মুখস্থ করে কি করে? মেধা আছে। মেধা কি দেখছেন? বড় মেধা আছে আলেমুল আমাদের, আপনি হয়রান হয়ে যাবেন মেধা কি কাকে বলে। দুনিয়ার কাছে এটার প্রমাণ আছে, প্রমাণ। দুনিয়া করতে পারত, মেধা আছে, এমন না যে মেধা নাই। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কাজে দিবে। কেননা জীবনের গতি তার দ্বারায় চলে, আমার দ্বারায় চলে না। যিনি জীবন দিচ্ছেন, সেট করছেন, ওনার দ্বারায় জীবনের গতি চলে, আপনার আমার দ্বারায় চলে না। এই জন্যই তো মনীষীরা কখনো মাথা উঠাইতেন না, সারাদিন চুপ থাকতেন আর ভাবতে থাকতেন। এই জন্যই আল্লাহ ওদের অনেক দাম দিছেন, কোরআনে প্রশংসা করছেন, উলাইকা উলুল আলবাব। তোমরা আর কি বিজ্ঞানী দেখছো, এগরে দেখো, এরা হলো বিজ্ঞানী। এই জন্য বাবা উচিত আমাদের তরবিয়তের জন্য, আমাদের অনেকগুলা জিনিসকে অক্ষুণ্ণ রাখার জন্য, শ্রেষ্ঠত্বকে ঠিক রাখার জন্য আল্লাহ মানুষকে তরবিয়ত করছেন। আল্লাহ নিজে মুরব্বী, তরবিয়ত করছেন মানুষকে, সঠিক রাস্তা দেখাইছেন, সদা সর্বদা সতর্ক করেন। ইউহাযযিরুকুম, কোরআনের শব্দ, তোমাদেরকে সদা সর্বদা দুটা রাস্তা রাইখা দেখায়া দিছেন। যদি এতটুকু অন্য কোনো প্রাণীকে করতো, আমার তো বিশ্বাস মনে হয় না মানুষের মতো অকৃতজ্ঞ হইতো। মানুষ বড় অকৃতজ্ঞ। কতিলাল ইনসানু মা আকফারা, মানুষ বড় নিমক হারাম। একটা কথা ভাবনার, ও নিজেকে মানুষ ভাবে কি করে যে নিজের মঙ্গল বোঝে না, যে নিজের আখেরাত বোঝে না, সে নিজেকে মানুষ ভাবে কি করে? তো আল্লাহ আমাদের তরবিয়তের জন্য বড় ব্যবস্থাপনা করছেন। নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, কিতাব নাজিল করছেন, খাতামুন নবী হিসাবে দায়িত্ব দিছেন, কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত দায়িত্ব প্রত্যেকটা মানুষকে দিছেন। এমন না যে
আমাদেরকেই দিয়েছেন এমন না, উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন যে তুমি নিজে নিজের শোধন করো এবং মানুষকেও শোধিত করো, তরবিয়ত করো। শ্রেষ্ঠত্বের কারণও বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। তোমার শ্রেষ্ঠত্বের কারণটা কি এটাও বলে দিয়েছেন। তুমি শুধু উম্মত হইলেই শ্রেষ্ঠ না, তোমার কারণ কি, তুমি কেন শ্রেষ্ঠ। বিদায় মেরে দোস্ত, সময়টা চলে যেতেছে। নিজের তরবিয়তের জন্য নিজেই সজাগ হতে হবে। আল্লাহ আমাদের তরবিয়তের ব্যাপারে বড় সজাগ, এই জন্যই হুকুম দিছেন। যদিও আমাদের ভিতরে উত্তম অদমের একটা তাৎপর্য, উত্তম অদমের একটা সংজ্ঞা আমাদের কাছে আছে। সমাজে কেউ উত্তম কেউ অদম একটা সংজ্ঞা আমাদের কাছে আছে, কিন্তু আল্লাহর কাছেও কিন্তু একটা সংজ্ঞা আছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, লা ফারাকা বাইনা আরাবিয়্যিন ওয়ালা আজামিয়্যিন। আরব অনারব এটা উত্তমের মাপ অনুত্তমের মাপকাঠি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার তাকওয়া যত বেশি সে আল্লাহর কাছে তত উত্তম বেশি। যে গুনার থেকে যত বেশি বাঁচে আল্লাহর কাছে সে তত বেশি সম্মানী। আল্লাহর কাছে সম্মানী হওয়া, রসুলের কাছে হওয়া, এটা হলো আসল উত্তমতার পরিচয়। আসল উত্তম এটা না কে কত ডিগ্রি অর্জন করলো, কে কত পদ অর্জন করলো, কে বড় উচ্চ লেভেলে গেল, এটা দুনিয়ার নীতি। জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। কোরআন ছোট, কিন্তু একটা বিষয়ও ছাড়েন নাই। শুধু 30 পারা 60 পারা না, 6600 বলবেন 66, 6200 কত আয়াত জানি, এতটুকুই, কিন্তু সব ঢুকানো আছে, হাদিসে সব বর্ণিত আছে। বিবেকের পর্দা খুলি, নিজের তরবিয়তের রাস্তা বাহির করি যে আসলেই আমি মানুষ হিসাবে যেতে চাই। আল্লাহ তরবিয়তের ব্যবস্থা করছেন যে তুমি তোমাকে শুধিত করো। কিভাবে শুধিত হবে এটাও বলে দিছেন, ঘাটি কোথায় এটাও বলে দিছেন। তুমি তোমাকে শুধিত করো। ছোটবেলার থেকেই শিখাইছেন যে ছোট থেকেই নিজেকে শুধিত করো। তো যেটা বুঝাইতেছিলাম, তরবিয়ত, মানুষের তরবিয়ত করা, এটাই আল্লাহর আলোচ্য বিষয়। আল্লাহ চায় প্রত্যেক মানুষ নিজের তরবিয়ত করুক, নিজেকে শুধিত করুক, 24 ঘন্টা তার শুধিত হোক। সিস্টেমও দেখায় দিছেন যে 24 ঘন্টায় কিভাবে। একটা জিনিস বুঝার বিষয়, মজদুর যখন হালাল রিজিকের জন্য ঘরের থেকে বাহির হয় আর বিকালে যখন ঘরে ফিরে, তো ঘরে পাও এখনো মাটিতে ছোঁয় নাই, শুধু দরজা দিয়া ঢুকাইল, মাটিতে টাচ করে নেয়। ডাইন পাও ঢুকাক আর বাম পাও ঢুকাক, এর পূর্ব মুহূর্তে তাকে আল্লাহ এরকম নিষ্পাপ করেন যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। যদি সে হালাল রুজির জন্য সকালবেলা বাহির হয়, সারাদিন যে গামগুলা গরমে জড়তে থাকে, ওই গামগুলা হয়তো সে জমায়া রাখে নাই, সে ওয়েটও করে নাই,
সে জানেও না কয় ফোঁটা জ্বলল, কিন্তু আল্লাহর কাছে প্রত্যেকটা ফোঁটা ঘাম সুরক্ষিত থাকে। বালুর যতগুলা কণা তার গায়ে লাগে, ধুলা বালু লাগে, যদিও সে বারবার ঝাইরা ফালায়, কিন্তু আল্লাহর কাছে সব সুরক্ষিত থাকে। কিয়ামতের দিন তাকে এটাকে সুগন্ধির ইট বানায়া তাকে উপহার দিবে। মামুলি বিষয় না কিন্তু। যদিও আমরা উদাসীন নিজের তরবিয়তের ব্যাপারে, বিলকুল উদাসীন। সমস্ত প্রাণী যেইভাবে জীবন কাটায় আমরা ওইভাবেই কাটাইতেছি, কোনো পার্থক্যতা নাই। যার কারণেই তো কোরআনকে ধ্বনি দিতে হয় মাঝে মাঝে। কোরআন আমাদের কানে ধ্বনি দেয়। যেমন হাদিস যে আছে, মানুষ যখন অট্ট হাসি দেয় তখন নিজের মাটিটা বলে তাজহাকু আলা দাহারি, তুমি এত জোরে একটা হাসি দিলা আমার পিঠে। সাতাবকি ফি বাতনি, তুমি একদিনও তো ভাবলা না হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। মানুষ যখন ফুর্তিতে নাচতে থাকে, পার্টি করে না, পার্টি দেখেন না, বিয়ে শাদি, বুড়া বুড়ি সব মিলা নাচতে থাকে, ফুর্তি করে, কি এনজয় করে, এনজয়। আবার বলেও হুজুর একদিনই তো করবো, ঠিক না? কিন্তু ও জানে না নিচের মাটিটা কি বলতে থাকে। নিচের মাটিটা বলতে থাকে তাসুরু আলা দহরি, তুমি আমার পেটে ফুর্তি করো, ঠিক না? সাতাহসানু ফি বাতনি, হতে পারে দুঃখের সমুদ্রে তুমি আমার পেটে ডুববে। হ্যাঁ, ডুববে তুমি। তাফসীরের এক জায়গায় আছে, মানুষ মারা যাওয়ার পরে সমুদ্রে নিক্ষেপ করা হয়। দুনিয়া সমুদ্র না, আখেরাতে সমুদ্র আছে। নেক আমল থাকলে নেক আমল তাকে কুলে উঠায়া দেয়। দুঃখের সমুদ্রে তুমি ডুববে। আবার যখন রং তামাশা করতে থাকে, রং তামাশা করে না, না করে না? দেখেন না আমাদের দেশে ছেলের জন্য হলুদ আছে, মেয়ের জন্য হলুদ আছে, না নাই? ওই দিন রং তামাশা করে, ঠিক না? রং ছিটাছিটি করে, ঠিক না? একদিনই তো করবো, ঠিক না? বিয়া তো আর প্রতি মাসে হইব না, জীবনে একবারই হইব, ঠিক না? ও জানে না নিচের মাটি কি বলে। নিচের মাটি বলে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, আমার পেটে রং তামাশা তোমাকে খাইতেছে, তাই না? সাতাকুলুকা দুধু ফি বাতনি, আমার পেটে তোমাকে কিরামাকড় খাবে। শরীরে তো তেল দিলেই লাগান, ঠিক না? লাগান না? লোশন ফোশন লাগান না? কোনোদিন লাগানোর সময় ভাবছেন যে এই শরীরটারই তো একদিন পোকামাকড় খাবে? পোকামাকড় তো বাইরের থেকে হবে না। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, মানুষকে কবরে দিলে কয়দিন পরে আপনার শরীরটা পুরা কিরামাকড় আপনার পেটের থেকে বাহির হয়ে পুরা শরীরটাকে গ্রাস করবে? জিজ্ঞাসা করেন না। কয় ঘন্টার মাথায় পেটের থেকে সব বাহির হয়ে যাবে বিষের রাস্তা দিয়া, আর ময়লাটা পুরা শরীরকে ডাকবে, আর ওইটার থেকেই পোকা তৈরি হবে, আর ওইটাই আপনাকে আস্তে আস্তে খাবে। কয়দিনের মাথায় খায়া গোস্ত শেষ করবে? জিজ্ঞেস করেন না। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করা দরকার নেই। খালি বিজ্ঞান বিজ্ঞান নিয়ে চলেন তো, বিজ্ঞানকে জিজ্ঞেস করেন। তো মাটি তো বলে তাকুলুকাল আলওয়ান। কোনোদিন লোশন লাগানোর সময় ভাবছেন যে হায় এই শরীরটাকে কেমনে পোকামাকড় খায়া ফেলবে, আমি কত যত্ন করে রাখি, ওরা এত নিষ্ঠুর হবে কেন, এত নির্দয় হবে কেন, আমার শরীরটাকে খায়া ফেলবে? আবার কিছু মানুষ তো দুনিয়াতে এমনও আছে, মাঝে মাঝে আল্লাহ দৃষ্টান্ত দেন, 36 বছর পরে বাহির করছে এখনো অক্ষুণ্ণ।
যেমনটা তেমনই। হুম। কিন্তু বিজ্ঞান বলে এখানের মাটিটার ভিতরে এই জিনিস ছিল, এই জন্য অক্ষুণ্ণ রয়ে গেছে। কিন্তু পাশের কবরটা তো অক্ষুণ্ণ নাই, ওর পাশের কবরটাই তো অক্ষুণ্ণ নাই, ঠিক না? মাটির যদি জাদু হইতো তাহলে তো পাশের কবরটাও এই জাদুই হইতো, ঠিক না? কিন্তু পাশের কবরটা তো হয় নাই, ওরটা হইলো কেন? ওরটা হইলো কেন? কিতাবে পাওয়া যায় সত্য অসত্য পরের কথা, খুদা তো দেখা হয় না, হাফেজদের সিনা পচে না, পচে না। নবীদের শরীর জমিন খায় না, খাইতে পারে না, অক্ষুণ্ণ থাকে। এই যে রসুন লাগানোর সময়, তেল লাগানোর সময় একদিনও তো ভাবলাম না, ভাবলে হয়তো বিবেকের একটু পর্দা খুলতো। তো সুস্পষ্ট সবই। এই জন্যই তো হাদিস বলে জমিন প্রতিদিন আমাদেরকে দই করতে হবে। আর তাহলিয়া কিছু জিনিস ভিতরে ঢুকার জন্য রাস্তা করে দিতে হবে। যেমন এলাকা উন্নত হয় কখন? যখন যোগাযোগ ব্যবস্থা ভালো হয়। ঠিক না? কি যোগাযোগ ব্যবস্থা যেই এলাকায় যত সুন্দর, রোড ঘাট যেই এলাকায় যত চওড়া, যত সুন্দর, ওই এলাকা তত উন্নত, ঠিক না? কি গুলশানও তো ঢাকা শহরের ভিতরই না, সিটির বাইরে? সিটির ভিতরে তো, জেলার ভিতরে তো। কি গুলশানের মাটি কি সোনা দিয়ে বানানো নাকি, না মুস্কার জাফরান দিয়ে বানাইছে? হ্যাঁ, কি বরং পুরান টাউনের মাটির থেকে পচা মাটি বেশি গুলশান বনানিতে, কারণ ওইখানে বহুতল বিল্ডিং করলে পাইলিং করতে হয়। পুরান টাউনের মাটি তো বইতে বইতে এখন মাটি আর মাটি রয় না, ইট হয়ে গেছে, ঠিক না? কি বেশি পালে পাইলিং করতে হয় না, শক্ত না? সত্য তো। হুম। কিন্তু এটা এত উন্নত কেন? যোগাযোগ, রোড ঘাট সব কিছু সুন্দর হওয়ার কারণে। তো তাহলিয়া বলে নিজের ভিতরে এরকম কিছু লাইন, যোগাযোগ ব্যবস্থা তৈরি করা, যার দ্বারা নেক সহজে ঢুকতে পারে, আল্লাহর অনুগত্যতা ঢুকতে পারে, ওই যোগ্যতা অর্জন করা। এই জন্যই বিজ্ঞান বলে, শরীরে অ্যান্টিবডি যদি পাওয়ারফুল হয়, 100-এ 100 থাকে, তাহলে তুমি বিষ খাইও হজম করতে পারবে। তোমার অ্যান্টিবডি যত পাওয়ারফুল, শরীর তত সুস্থ। আপনার তো একটু বৃষ্টির ফোঁটা লাগলে সর্দি ধরে, ঠিক না? যারা দেখেন ফুটপাতে যারা থাকে, বস্তিতে যারা থাকে, ওরা বৃষ্টি আইলে নেয়ামত মনে করে গোসল করতেছে, ওই পানির ভিতরেই ডুবাইতেছে, ওই পানির ভিতরেই লাফাইতেছে, ওই পানির ভিতরেই সব কিছু করতেছে। ঘরে আইসা শরীরটা মুসা চাঙ্গা হইতেছে, কোনো ব্যাঙ্গের মতো, না সর্দি না কাশি না কিছু। কেন? ওর অ্যান্টিবডি আপনার থেকে বেশি। আপনি যতই ঘি খান, আর যতই এসি সেরা ঘুমান, আর যতই কার্পেট বিছান, আর যতই বলেন বিলকুল আমি কোনো ডাস্ট ফাস্ট আমার কাছে লাগে না, কিন্তু আপনার শরীরের চেয়ে ওর শরীরে অ্যান্টিবডি বেশি। এই জন্য 20 দিন ভিজলেও কিছু হয় না। আপনার তো 2 ফোঁটা লাগলেই ঠান্ডা, ঠিক না? অ্যান্টিবডি দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরে দুর্বল। আপনি পিজা খাইতে খাইতে ওরে দুর্বল বানায় ফেলাইছেন, চাইনিজ খাইতে খাইতে দুর্বল বানায় ফেলাইছেন, ফাস্ট ফুড খাইতে খাইতে দুর্বল বানায় ফেলাইছেন।
আর ওরা ফাস্ট ফুস্ট খায় না, ওরা রাস্তাঘাটের শাকসবজি উঠায়, ওটার এই সিদ্ধ মিদ্ধ করে কোনো মতে পেট বইরা ভাত খায়, ওইটা একটা টেপ দেয়, ওর অ্যান্টিবডি চাঙ্গা। তো বুঝানোর জন্য বলতেছি, হাসানোর জন্য না। আত্মশুদ্ধি এটাকেই বলে, নিজের ভিতরে ওই ক্ষমতা, ওই লাইন করা, ওই যোগাযোগ ব্যবস্থা করা, যার দ্বারা ন্যাক আমার ভিতরে ঢুকবে আর খারাপ আমার ভিতর থেকে বাহির হয়ে যাবে। তাখলিয়া, কিছু খালি করা আর কিছু ভিতরে ঢুকানো। এই জন্যই আল্লাহ ব্যবস্থা করছেন মানুষের শুদ্ধি। আর মানুষের শুদ্ধি যদি না হয় না, ও মেরে দোস্ত, প্রাণী আর মানুষকে কতটুকু বিরক্ত করবে? হিংস্র প্রাণী মানুষকে বিরক্ত খুব কম করে। হিংস্র প্রাণীর নীতি আছে জানেন? সিংহ এখন পেট ভরে খায়া ফেললো, ওর 2-4 দিনের ভিতরে পাশে দিয়ে ওরে গুতা মারলেও চোখ উঠায় দেখবে না। পড়েন আপনি, সিংহ এই মুহূর্তে একটা শিকার করলো, ওর সময় আছে বাধা, 2-1 দিন পর্যন্ত ও কিচ্ছু করবে না। ওর পাশ দিয়া হরিণ হাঁটা যাবে, ও দেখে একটা মুস্কি হাসি দিবে, বলবে 3 দিন পরে আবার, 4 দিন পরে আবার, 5 দিন পরে আবার, 6 দিন পরে আবার। কিন্তু মানুষের এই গুণ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আজকে ব্যাগ বইরা আইনা কইব 1 ঘন্টা পরে, আবার ব্যাগটা খালি করে লয়ে যেয়ে কইব আবার বইরা দে, ঠিক না? মানুষের পেট তো ভরে মাটি দিয়া, কি দিয়া? কবরের মাটি দিয়ে ভরে, এর আগে ভরে না। নাইলে হাজার হাজার কোটি টাকার মালিক হয় কিভাবে? এটা আমার বিষয় না, বুঝানোর জন্য বলতেছি। তো নিজের শুদ্ধি নিজে করতে হবে, যেন শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ থাকে। এটার জন্যই তাসকিয়া ছিল। কোরআন শুধু শুধু 7 থেকে 11 বার কসম খায়া শুধু শুধু বলে নাই। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। 11 কসম খাওয়ার পরে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা। তুমি তোমাকে শুদ্ধি করো, তরবিয়ত করো, তরবিয়ত করো। এই জন্য আল্লাহ মানুষের তরবিয়তের খেয়াল রাখছেন বেশি। আজকে তো আমরা যাইতে চাই না, করতে চাই না, শিখতে চাই না, জানতে চাই না, বুঝতে চাই না। আর পরিবেশ কেমনে তৈরি হয় জানেন? আসলে সবচেয়ে দোষ বড় আমাদের। আমরা আমাদের বাচ্চাদের দোষ দিই যে বাচ্চা নষ্ট হয়ে গেছে, বাচ্চারা নষ্ট হয়ে গেছে, যুবকরা নষ্ট হয়ে গেছে। খোদার কসম, বয়স্করা চুইকা পড়ুক, দেখবেন বাচ্চারা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আসর উপর থেকে পড়ে, কোত্থেকে? সূর্য আলো মাটির থেকে দেয়। কে আল্লাহ পারতেন না মাটিতে সূর্য ফিট করতে? না পারতেন না? হ্যাঁ, সূর্য আলো কোত্থেকে দেয়? উপর থেকে যে আলো দেয়, যেরকম আলোকিত হয়, নিচের থেকে দিলে এরকম হইতো না, হইতো নাকি? তাইলে ইঙ্গিত হলো উপর থেকে যখন ঠিক হবে। আজকাল তো মুরব্বীরাই ঠিক হইতে চায় না, মা বাবা কুতুব হইতে চায় না, বাচ্চাকে কুতুব বানাইতে চায়। তোরা আল্লাহওয়ালা হবি, আপনি কি হইবেন? নিজে আল্লাহওয়ালা হইতে চায় না। আগে নিয়ম ছিল, নিয়ম মুসলিম সমাজে নিয়ম ছিল, বিয়ের আগে প্রত্যেক মেয়ে আল্লাহওয়ালা হতো। সেটা ভাইবা আল্লাহওয়ালা হতো যে আমার পেটের থেকে যা হবে সব যেন আল্লাহওয়ালা হয়। বিয়ের আগে পুরুষ আল্লাহওয়ালা হতো যে আমার মাধ্যমে যে দুনিয়াতে আসবে সে যেন আল্লাহওয়ালা হয়ে আসে। এখন মা বাবা আল্লাহওয়ালা হইতে চায় না, খালি তাবিজ টোকায় পোলাপান কেমনে আল্লাহওয়ালা হইব। আমার একটা উদাহরণ আপনাদের মনে আছে কিনা জানি না, এখন কিন্তু সম্ভব।
মক্কার থেকে মাটি আনা যায়, মক্কার থেকে। আর বাইতুল মুকাররম গেলে জমজমের পিওর পানি পাবেন। একটু দাম বেশি নিবে, ইনটেক পাবেন 5 লিটার। মক্কার মাটি আনলেন, জমজমের পানি দিয়ে সেচন করলেন, আর তেঁতুল গাছ লাগায় আঙ্গুরের আশা করলেন। বলবেন মক্কার মাটি, জমজমের পানি, আঙ্গুর দিবে না তো দিবে না কেন? ঠিক না? কি আঙ্গুর হবে? কি হবে? হ্যাঁ, এতটুকু হইতে পারে, মক্কার মাটি, জমজমের পানি, আঙ্গুরের তেঁতুলের কোয়ালিটিটা একটু বড় হবে। বাংলাদেশের মতো ছোট ছোট হবে না, একটু টমেটোর মতো বড় বড় হবে। ঠিক না? হইতে পারে বরকতের কারণে। আমাদেরটা টক বেশি, এটা একটু টক কম হইতে পারে, এতটুক হইতে পারে। কিন্তু হবে কি? তেঁতুলই হবে। আমরা যারা মুরব্বী আছি, মুরব্বীরা আসলে দিনদার হইতে চায় না, ছেলেরা দিনদার হবে। আমরা বড়রা সালাম দিতে চাই না, ছোটরা আমাদেরকে সালাম দিবে। অথচ আল্লাহর রসুল যাকে দেখতেন তাকেই সালাম দিতেন, ছোটকে দিতেন, বড়কে দিতেন। তো বড়রা সালাম পাইতে চায়, দিতে চায় না। আমাকে স্যার বলবে, আমি স্যার বলবো কেন? তো ছোটদেরকে সালাম দিতে চায় না, সালাম পাইতে চায়। আসল হলো উপর ঠিক হইলে নিচ ঠিক হয়ে যাবে। এখন বয়স্করা দিনদার হইতে চায় না, মা বাবা দিনদার হইতে চায় না। খোদার কসম করে বলি আপনাদেরকে, উঠেন ঘরের ভিতরে রাত্রে, মা বাবা জিকির শুরু করুক, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, আমি লেখা দিতে পারি সপ্তাহ যাবে না, আপনার ঘরের সন্তান উঠো জিকির শুরু করবে। আপনার ঘরের সন্তান উঠো কান্না শুরু করবে, দোয়ার ভিতরে কানবে। ও না বুঝা কানবে, না বুঝা। দেখেন না বাচ্চা, মা যদি কানতে থাকে না, তো বাচ্চা বোঝে না কেন কানছে, কেন কানতেছে। কিন্তু মার চোখের পানি দেখে ও হাউমাউ করে জিগায় তুই কাঁদোস কা, ও কাঁদে। আজকে উপর ঠিক না, আমরা বড়রা ঠিক না। সমাজের যারা বড়, এরা যদি দিনদার হয়, আত্মশুদ্ধির দিকে ঝুঁকে, তো সমাজের ছোটরাও আস্তে আস্তে ঠিক হয়ে যায়। প্রযুক্তি এমন আশা আসছে, এখন সবাই চাইতেছে প্রযুক্তি দিয়ে ঠিক করবে। কিছু জিনিস আছে প্রযুক্তি দিয়ে ঠিক করা যায় না। ওয়েদারের তাপমাত্রা আল্লাহ কমায় দিছে দেখে এখন আজকে 2-3 দিন একটু ভালো লাগতেছে, ঠিক না? নাইলে পানিও তো ছিটায় দেখছিলেন, তাপমাত্রা কম ছিল নাকি? হুম হুম কৃত্রিম বৃষ্টি নামায় তাপমাত্রা কমায় ফেলবেন? প্রযুক্তি দিয়ে নামান না বৃষ্টি, দেখেন তাপমাত্রা কমে না, কমে না। আল্লাহ কমাইলেই কমে। উপর যখন ঠিক হবে নিচ ঠিক হয়ে যাবে। প্রযুক্তি দিয়ে ঠিক করতে পারবেন না, তাবিজ দিয়ে কতক্ষণ ঠিক করবেন? বললেই তো তাবিজ বহুত নিছেন, ঠিক না? আজ পর্যন্ত তো একবারও বলেন না, বলছেন বলে ফেলবো। বাড়িতে জিজ্ঞাসা করছেন যায়া যে তুমি গ্লাসে ঠোঁট লাগায় কোন জায়গায় পানি পান করছো, আমারে দেখাও। যদি জিজ্ঞেস করে কেন, গ্লাসটা পয়রা দাও, আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করব। পয়রা দেখেন, 1 কোটি তাবিজ আর এটা একটা, এটা বেশি হবে। 1 কোটি তাবিজের চেয়ে বেশি কাজ করবে। আল্লাহ রসুল করছেন, বলছে আয়েশা কোথায় গ্লাসে ঠোঁট লাগায় পানি পান করছো, আমাকে দাও, দেখাও, আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করব। খালি এটা চাহেন না যে আমারে খাওয়ায় দেখ, মাঝে মাঝে নিজেও ডাইকা ডাইকা কেউ খাওয়ায় দিই, আসো খাওয়ায় দিই, আমি খামু তোমারে খাওয়ায় দেব। কয়দিন খাওয়ায় দিয়েছেন? কি বাইরে থাকেন বিলের মতো আর বাড়িতে যায় বেটাগিরি দেখান, ঠিক না? রাগ হয়ে গেলেন? বাইরে তো সমাজে বিলের মতো চলেন, বোর কাছে যায় বেটা হয়ে যান, ঠিক না?
বাবলে ঢোকে। আরে না, শিখেন।